বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনের অনেক জায়গায় স্বৈরাচারের অনেক সেবাদাস ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শোনে না, জনগণের কথা শোনে না। ফ্যাসিবাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া। এই মায়া করে লাভ হবে না। ওদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সকলে সজাগ থাকুন। আজ দুপুর 12টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দলীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনের প্রায় অনেক জায়গায় এখনো ওই পতিত স্বৈরাচারের অনেক সেবাদাস লোকেরা ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শোনে না, জনগণের কথা শোনে না। তাদের সাথে কথা বললে বোঝা যায় যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তাদের জন্য তাদের অন্তরে অনেক মায়া। এই মায়া করে লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রা যেন তারা ঠেকাতে না পারে, আমরা সরকারের প্রশাসনে, উপদেষ্টা পরিষদে যারা দেশকে ভালোবাসেন, দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে, তাদেরকে আমরা বলতে চাই, এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আপনারা সজাগ থাকুন। প্রশাসনের সব জায়গা থেকে এদেরকে সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সাহায্য করুন। তা না হলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দেশ গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে, বিফল হয়ে যেতে পারে। এই পথকে সুন্দর এবং মসৃণ এবং সুগম করার জন্য একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে যারা জীবন দিল, শহীদ হলো, আহত হয়ে চোখের পানি ফেলছে, তাদের আত্মা, তাদের মন, তাদের পরিবার, শহীদের বাপ মা, স্ত্রী, সন্তানরা কিন্তু কষ্ট পাবে যে আমার সন্তান যে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেল, সেই বাংলাদেশে আজও জুলুম আছে, আজও নির্যাতন, আজও ফ্যাসিবাদ, আজও অধিকারের কথা বলা যায় না, আজও অত্যাচার নির্যাতন থেকে মানুষ বাঁচতে পারছে না। ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, বস্ত্রহীন মানুষের আহাজারি যদি এই বাংলাদেশে থাকে, তাহলে আমাদের শহীদদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ততটুকু সময় দিতে চাই সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য রাষ্ট্র সংস্কারে যতটুকু সময় প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুত জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। ক্ষতবিক্ষত দেহ, আজকে ওই শহীদ, ওই আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে সদস্য সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল।